আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আইফোন দিয়ে খুব সুন্দরভাবে কিভাবে ছবি এডিট করবেন। নর্মালি আমরা আইফোনের ক্যামেরায় ছবি তুললে সেটি সুন্দর হয়, তারপরেও আমাদের একটু কালার ইফেক্ট এইগুলো ব্যবহার করতে মন চায়। অনেকের ছবির উপর টেক্সট অ্যাড করতে ইচ্ছা হয়। তো সেই সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। চলুন শুরু করি। আইফোনে ফটো এডিট করার জন্য আমাদের একটি অ্যাপসের দরকার হবে, আর এই অ্যাপসটি অ্যাপ স্টোরেই আছে। তো আমরা অ্যাপ স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করে নিব। প্রথমে ফার্স্টে চলে যাব অ্যাপ স্টোরে আসার পরে এখানে স্ন্যাপসিড লিখব, SNAPSEED, স্ন্যাপসিড এটা লিখব। আমি স্ক্রিনের উপর লেখাটা লিখে দিয়েছি, আপনারা দেখে অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করবেন এটা লিখে। করার পরে এখানে দেখুন যে একটি অ্যাপস আসছে, ফটো অ্যান্ড ভিডিও স্ন্যাপসিড। তো এটা ওপেন করবেন। এটা ওপেন করার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। আপনি যে ছবিটা এডিট করতে চাচ্ছেন সেই ছবিটা এখানে আপনাকে আনতে হবে। প্রথমে তো প্লাসে ক্লিক করবেন। করার পরে আপনি যে ছবিটা আনতে চাচ্ছেন সেটা অনেকগুলো মাধ্যম আছে এখানে। আপনার যদি কোনো ছবি কপি করা থাকে তাহলে পেস্ট ইমেজে ক্লিক করলে সেটা এখানে পেস্ট হয়ে যাবে। যদি আপনার ডিভাইসে কোনো ছবি থাকে তাহলে উপরের প্রথম অপশনটি, তারপর আপনি যদি ডিরেক্ট ক্যামেরা থেকে একটি ছবি তুলে নিতে চান তাহলে ক্যামেরা থেকে, এবং সর্বশেষ যে ইমেজটি আপনি ওপেন করেছিলেন এই সফটওয়্যারে সেটি হলে এই অপশনটি। তো আপনারা সবাই যেহেতু প্রথমবার করবেন বা প্রথমেই আপনাদের অ্যাপস ছবি এডিট করার প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে ওপেন ফ্রম ডিভাইস। তো এখানে আপনার ফোনে যত ছবি আসে সব ছবিগুলো এখানে চলে আসবে। যে ছবিটি আপনি এডিট করতে চাচ্ছেন ওই ছবিটার উপর ক্লিক করলেই আপনার ছবিটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে অ্যাড হওয়ার পরে আমরা নিচে অনেকগুলো ফিচার্স দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো ফিচার্স আছে, টোটালি এটাতে অনেক 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 আছে। তো আমরা এখান থেকে যেগুলো প্রয়োজন হবে সেগুলো ইউজ করব, এবং যেগুলো আমরা চাই যে ট্রাই করে দেখি কেমন লাগে সেগুলো আপনি এখান থেকে ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখান থেকে এই ছবিটা এডিট করে আপনাদেরকে একটু দেখাবো। তো এখানে আমরা প্রথমে ছবির উপর টাচ করলে যে অপশনগুলো দেখতে পাবো সেটা হলো কালার বা এক্সপোজার, এই টাইপের। মানে প্রথম অবস্থায় আপনি কোন লুকে দেখতে চান এটা। তো এখানে কিন্তু অনেকগুলা কালারের আছে, ইফেক্ট আছে, আপনি চাইলে সেগুলা ব্যবহার করতে পারেন। অনেকে অনেক ধরনের অনেকটা পছন্দ করে থাকেন, যার যেটা এখান থেকে পছন্দ হবে সেটা। আপনার ছবিতে একটা ইফেক্ট তৈরি হবে আলাদা। তো আমি জাস্ট এখান থেকে যে কোনো একটি রাখলাম। এখান থেকে একটি রাখার পরে আমরা এখান থেকে টিক মার্ক দেব। তো আপনি যদি প্রথমে আসার পরে এই নিচের লেয়ারটি না দেখতে পান তাহলে লুপসে ক্লিক করবেন, ঠিক আছে? তো এখন আমরা টুলসে ক্লিক করব। আমাদের প্রথম যে কাজ ছিল যে কালার ইফেক্ট কোনটা হবে সেটা। তো কালার ইফেক্ট আমরা দিয়ে দিয়েছি। এখন এখানে আমাদের কম্পিউটারে যে সেটিংসগুলো থাকে একটা ফটোশপে, তার ম্যাক্সিমামগুলাই এর ভিতরে আছে। তো আমরা এখান থেকে প্রথমে যে টিউন ইমেজ আছে, এটা টিউন ইমেজটার কাজ হলো ব্রাইটনেস কমানো বাড়ানো এইগুলা। তো এইগুলা যার কমানো বাড়ানো লাগে সে এই যে এখান থেকে ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে নেবেন। এই যে উপরে ব্রাইটনেস আছে, এখানে ব্রাইটনেসে এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনার আঙ্গুল যদি এই দিকে নেন তাহলে ব্রাইটনেস বাড়বে, এই দিকে নিলে কমবে। এবং ওই যে একবারে উপরে একটা লেয়ার আছে, দেখবেন যে একটা লাইন আছে, ওই লাইনে আপনার এখানকার ব্রাইটনেস কমবে বাড়বে সেটা দেখাবে। তারপরে এখান থেকে আপনি টিকমার্কে ক্লিক করবেন। ব্রাইটনেস বা এইটার কাজ হলো এইটা। এরপরে আছে কার্ভ। আমরা যদি কোনো ছবির লাইট তারপরে একটু ডার্ক করতে চাই তাহলে এখান থেকে আমরা সরাসরি এটা ধরে করতে পারবো। এটা ধরে আমরা ফটোশপে যেমন ছবি সাদা করি বা একটু মানে যদি কালো করার দরকার মানে ডার্ক করার দরকার হয় তাহলে এটা ধরে আমরা কার্ভের মাধ্যমে করি। তো সেমভাবে এখানেও আমরা কার্ভ দেখতে পাচ্ছি। এটার কাজ হলো আপনার ছবিকে একটু এক্সট্রা লাইট দেওয়া। তো এরপরে
যেটা আছে হোয়াইট ব্যালেন্স, এটাও সেম টাইপের। তো এটাও আপনারা এইখানে ক্লিক করলে এই হোয়াইট ব্যালেন্সের ইয়া দেখতে পাবেন। এখান থেকে আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা নেবেন। এরপরে আছে ক্রপ। আমরা ছবিটা যদি আমাদের কাছে বড় মনে হয় বা মনে হচ্ছে যে ছবির বাইরে অনেক কিছু আছে যেটা আমার দরকার নাই, সেক্ষেত্রে আপনি এখান থেকে ফ্রিলি ক্রপ করতে পারবেন, অরিজিনাল ইমেজ রাখতে পারবেন। তারপরে এখানে আরও আছে, এখানে কিছু ফরম্যাট দেওয়া আছে। যেমন এটা হলো আমরা যদি ইউটিউবে ভিডিওর ভিতরে অ্যাড করতে চাই বা এরকম কোনো কিছু করতে চাই, সেক্ষেত্রে 16.9 যেটা আছে এটা। আর নর্মালি আমাদের যেটা দরকার হবে সেটা অরিজিনাল বা ফ্রি যেটা আছে সাইজ সেটা। তো আমি এখন 3:2 দিয়েছি। 3:2 দেওয়ার পরে আমি চাইলে যেটুকু আমার দরকার হবে আমি সেইটুকু এখান থেকে নিয়ে অ্যাড করতে পারবো। এটা রিডু আনডু, এটা দিয়ে আপনি কোনো ইফেক্ট অ্যাড করলে সেটা আপনার রোটেট হবে। তো আমাদের এখান থেকে যে সেটিংসটা করা দরকার সেটা করে নিব। এরপরে চলে যাব রোটেটে। আমাদের কোনো ছবি অনেক সময় ঘোরানো থাকে, উল্টা থাকে, তো ওই ছবিটাকে আমরা সোজা করব রোটেট এই অপশন দিয়া। তো এখানে রোটেট অপশন আছে, আমরা টাচ করলেই ছবিটা ঘুরবে। তো এরকম ছবি যদি রোটেট করার দরকার হয় তাহলে আমরা এইভাবে রোটেট করে নিব। এরপরে আছে প্রিসপেক্টিভ। তো এটার কাজ অনেকটা সুন্দর। এটা যখন থাকবে আপনি এটাকে যদি একটু এইভাবে টাচ করেন তাহলে একটু স্টাইলিশ হবে, মানে এক সাইড উপরে নিচে এই ধরনের একটু আপনার ছবিটাকে কাট করবে। কোনো সেটিংস আপনি এক্সট্রা বেশি করে ফেললে যদি মনে চায় যে ব্যাক করব, তাহলে এইখানে ক্লিক করবেন, করে আনডুতে দিবেন। দিলে দেখবেন যে আপনার আগের যে লেয়ারে কাজ করেছিলেন বা আগের যে কাজটা করেছিলেন সেই কাজে চলে আসবে। তো টুলসে কিন্তু আরও অনেক অনেক অপশন আছে। তো তার ভিতরে একটি আছে আমাদের খুব দরকার হয়, সেটা হলো টেক্সট এবং ডাবল এক্সপোজার যেটা আছে সেটা। আরও এখান থেকে লেন্স ব্লার আছে, পোর্ট্রেইট আছে। পোর্ট্রেইটের কাজ আমরা পোর্ট্রেইট মোডে ছবি তুললে যেমনটা হয়, নর্মালি আমাদের আইফোনে ছবি তুললে কিন্তু অনেকটা পোর্ট্রেইট মোডে তুললে, ডিএসএলআর এ ছবি তুললে যেমনটা হয় সেরকমই হয়। যদি আপনার আরও ইফেক্ট অ্যাড করার দরকার হয় তাহলে পোর্ট্রেইট থেকে অ্যাড করতে পারবেন, লেন্স ব্লার থেকে অ্যাড করতে পারবেন। তো এখানে আমি টেক্সট অ্যাড করাটা একটু দেখাই, অনেকে টেক্সট অ্যাড করতে চান। তো এখান থেকে অনেকগুলো ইফেক্ট আছে এখানে, বা অনেকগুলো ডেমো আছে, টেমপ্লেট আছে। আপনারা এখান থেকে যেটা আপনাদের ভালো লাগবে সেটা ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট একটি, এটা আমার ভালো লেগেছে, ধরুন এটা আমরা যেখানে খুশি সেখানে লেখার উপর টাচ করে ধরে বসাতে পারবো। তো এখন এই লেখাটাকে আমরা এডিট করতে চাচ্ছি। এডিট করতে চাইলে লেখার উপরে ডাবল ক্লিক দিলে এরকম পপ আপ আসবে, টেক্সট পপ আপ। এই টেক্সট পপ আপ আমরা এডিট করে দিতে পারবো। এরপরে এখানে নিচে আরও কিছু অপশন আছে, কালার, আপনি কোন কালারের ফন্ট ব্যবহার করতে চাচ্ছেন এখানে সেই কালারগুলো আছে। আপনার পছন্দের কালার আপনি ইউজ করবেন। তারপরে এখান থেকে আপনি যে লেখাটা লিখছেন ওটার অপাসিটি, আপনি যদি চান যে এটাকে 100% অপাসিটি রাখতে তাহলে এখানে রাখবেন। যদি মনে করেন যে ফন্টের কালারটা আমি একটু হালকা করে দিব, সেক্ষেত্রে এখান থেকে অপাসিটি কমিয়ে দিবেন। এরপরে এখানে আছে ফন্ট স্টাইলগুলা। তো আপনার এখান থেকে যে ফন্ট স্টাইল পছন্দ হবে আপনি এখান থেকে সেই ফন্টটা ইউজ করবেন। এরপরে ডাবল যে এক্সপোজার আছে সেটার কথা বলি। এখানে অনেক অপশন আছে কিন্তু যেগুলা আমাদের দেখানো পসিবল হচ্ছে না এখনই, একবারে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। তো চেষ্টা করব যে স্ন্যাপসিডের একবারে ভালো করে ছবি এডিটের জন্য যে টিপস বা ট্রিক্সগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার, সাথে থাকলে অবশ্যই পাবেন। তো এখান থেকে আমরা ডাবল এক্সপোজারে ক্লিক করছিলাম, আমি আবার নতুন করে আসি, টুলস থেকে ডাবল এক্সপোজার।
তো আমরা চাচ্ছি যে এই ছবির উপরে আরেকটা ছবি হবে, হালকা করে দেখা যাবে, ডাবল এক্সপোজার যেটাকে বলে। তো এখান থেকে ফটো গ্যালারিতে ক্লিক করব। ফটো গ্যালারিতে ক্লিক করার পরে আমরা এখান থেকে এই ছবিটাই এখানে অ্যাড করব। তো এই ছবিটাকে আমরা যদি এদিকে একটু কমাই বাড়াই, দেখুন যে একটা ছবির ভিতরে আরেকটা ছবি দেখা যাচ্ছে। তো একটা ছবির ভিতরে যদি আরেকটা ছবি দেখা যায়, এটা কিন্তু এটাকে বলে হলো ডাবল এক্সপোজার। তো আমরা এটার চাইলে অপাসিটি বাড়াতে পারবো, কমাতে পারবো। এই যে কালার আছে, এখান থেকে কোন কালার হবে সেটা আমরা দিতে পারবো। তো নর্মাল যেটা থাকে সেটাই ভালো দেখায়। এরপরে এখান থেকে অপাসিটিটা আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা আছে সেটার অপাসিটি আমরা কি 100% রাখবো কিনা। তো এখান থেকে সেটার অপাসিটি আপনি যাই রাখেন না কেন, এখান থেকে আপনি কমাতে বাড়াতে পারবেন। এরপরে আপনার যে পজিশনে গেলে ভালো লাগে সেই পজিশনে আপনি এই ছবিটা রাখবেন। যদি ইমেজটার ব্যাকগ্রাউন্ড না থাকে, পিএনজি থাকে, সেক্ষেত্রে আপনি একটা ছবির উপর আর একটা ছবি বসালে কিন্তু কোনোভাবেই বোঝা যাবে না যে এটা আলাদা বসানো হয়েছে। তো এইভাবে আপনারা ছবি এডিট করবেন। বিশেষ করে অনেকের দরকার হয় যে টেক্সট যে ফরম্যাট আছে, এই টেক্সটটা অনেকে ইউজ করতে পারতেছিলেন না। তো আইফোনে নর্মালি তো ইউজ করা যায়, টেক্সট অ্যাড করা যায়। এখন থেকে আপনি চাইলে স্ন্যাপসিড এই অ্যাপসের মাধ্যমে অ্যাড করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করলাম আইফোনের ফটো এডিটিংয়ের একটি অ্যাপস, এটা স্ন্যাপসিড। আমি সম্পূর্ণ যে সেটিংসগুলো আছে সবগুলো তুলে ধরার সময় পাই নাই, যার কারণে যেগুলো আমাদের খুব দরকার হয় সেগুলো নিয়ে আমি কথা বলেছি। তবে প্রপার ওয়েতে খুব ভালো করে কিভাবে আপনারা একটি ছবি এডিট করবেন সেটা নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও তৈরি করব। আশা করি সেই ভিডিও আপনারা দেখবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।